আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কয়েক মাস পর চলে আসলাম আপনাদের মাঝে। আশা রাখছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই কয়েক মাস ভিডিও কেন দেইনি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো বাসা ছেড়ে বাড়িতে এসেছি, সেটা তো আপনারা জানেন। কেন এসেছি সেটাও আজকে শেয়ার করব। চলেন সেই গল্পটা শুরু করা যাক। এই যে আমার রাজকন্যা, এই রাজকন্যাটা তো আছেই আমার কাছে, তবে আল্লাহর দোয়া আমি আবারও মা হতে যাচ্ছি। আমি যখন বাসা ছেড়ে এসেছি তখন আমার পেটে বাচ্চা ছিল, তো মূলত সেই কারণেই বাসা ছেড়ে এসেছি। তো আমার একটা সমস্যা ছিল, আমার যখন পেটে বাচ্চা আসে তখন রেস্টের প্রয়োজন ছিল, কোনো কাজই করা যাবে না, মূলত বেড রেস্ট দিয়েছিল। বাড়ি থেকে যে কেউ যে আমার কাছে থাকবে তেমন লোক ছিল না, তো আমার শ্বশুর বাড়িতেও ছিল না, বাবার বাড়ি থেকেও ছিল না। তো সেই কারণে মূলত আমাকে এই বাসা ছেড়ে বাড়িতে আসতে হয়। 10টা মাস হয়ে গেছে বাড়িতে এসেছি। তো মাঝখানে একবার আমি বাসায় গিয়েছিলাম, যেহেতু আপনাদের ভাইয়া চাকরির ক্ষেত্রে বাসায় থাকতে হয়, তো আমাদের ওই বাসাটা ছেড়ে দিয়ে ছোট্ট একটা বাসা নিয়েছে, শুধু আপনাদের ভাইয়া থাকে। তো ওই বাসায় গিয়েছিলাম। আমার সংসারটা আসলে এলোমেলো হয়ে গেছে, যেহেতু ছেলে মানুষ কোনো কিছু গুছিয়েও রাখতে পারে না, তো বাইরে খাবার খাচ্ছে, তো ওটা তো এলোমেলো হয়ে গেছে। যাই হোক, এলোমেলো হোক, সমস্যা নাই। সংসারটা এলোমেলো হয়ে আছে, কোনো সমস্যা নেই, যে আবার গুছিয়ে ফেলতে পারবো। তবে এই যে বিষয়টা, আমি দ্বিতীয়বার যে মা হতে পেরেছি, এটা আমার কাছে খুবই গুরুত্বময়। আর সংসারের থেকে এটাই আমি গুরুত্ব দিয়েছি বেশি। শুধু আমি গুরুত্ব দিইনি, আপনাদের ভাইয়াও কিন্তু গুরুত্ব দিয়েছে, সেজন্যই কিন্তু বাসা ছেড়ে বাড়িতে এসেছিলাম। খুবই খারাপ লাগছে, কারণ আমার সেই কলিজাগুলার ভিডিওগুলা দিতে পারছি না, কারণ দিলে কারাই অনেক ইস্যু দৌড়িয়ে দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ, এই তো আমার কোল চলে এসেছে ছোট্ট একটি রাজপুত্র। আমার এই রাজপুত্রের জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।